যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের গঠন করা, ঠিক সেই ট্রাইব্যুনালের কাঠগড়াতেই দাঁড়াতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক মন্ত্রিসভার সদস্যরা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফয়সাল আহমেদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৭৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আজকে আরও একটি অভিযোগ দায়ের করেছি। এটি চট্টগ্রামে এই জুলাই গণহত্যা নিয়ে চট্টগ্রামে যে ম্যাসাকারটা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা মোহাম্মদ জাকির হোসেন। এখানে ৭৭ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান। এখানেই শেষ নয়, একই দিনে মিরপুরে জুলাইয়ের আন্দোলনে মানবতাবিরোধী ও গণহত্যার অপরাধে আরও 2টি অভিযোগ করা হয়। একটিতে শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে ও আরেকটিতে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে। এই 2টিতে নিহত আসিফ ইকবালের বাবা MA রাজ্জাক ও নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিন পৃথকভাবে আবেদন করেন। সেই সঙ্গে ময়মনসিংহেও গণহত্যায় শেখ হাসিনা সহ 500 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করা হয়। আন্দোলনরত ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় মদদে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়, তার প্রেক্ষিতে আজকে আমরা 2টা মামলা ফাইল করি। 2জন 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2জন ব্যক্তি মারা যায় এবং ওই 2জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করেন। এবং এই 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি। এসব আবেদনে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী নফেল, জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক এনান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ আরও অনেকে। নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ও গণহত্যার অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে মোট 7টি। তদন্ত কার্যক্রম দ্রুত গতিতে চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।